বাংলাদেশে যারা নিজেদেরকে ধর্মীয় মূল্যবোধের চাদর দিয়ে নিজেদের মুনাফিকি যারা আড়াল করে রাখতো তাদের মুনাফিকির চাদর কিন্তু সরে যাচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত। আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত। আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু। আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন। আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই, বিএনপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, আলেমরা তার তীব্র জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন। আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই, মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা, দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা, ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা, খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন? গত 1 বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন 100 জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে। আমরা জানতে চাই, চাঁদাবাজদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? আপনাদের কর্মীরা বালু চুরি করে, সিলেটের পাথর চুরি করে। সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না, ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না, চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন। 2 নম্বর আরেকটা কথা বলবো, 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে, সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরেণ্য 2 জন শিক্ষাবিদ, ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব উৎস, তারা এই উম্মার চন্দ্র প্রহরী, বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার। তাদেরকে একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব এদেশে একা নয়, তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে। তাদের 100% যদি বাংলাদেশে কেউ ভাগা করতে চায়, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, ওই নিয়তে ইসলামী আন্দোলন করি। আমরা যেই নিয়তে রোজা রাখি, ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি। যেই নিয়তে নামাজ পড়ি, ওই নিয়তে ইসলামী আন্দোলন করি। আমরা আদর্শের রাজনীতি করি। আদর্শের রাজনীতি কখনো 1-2টা আসনের জন্য বিক্রি হতে পারে না। ইনশাআল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য, বিশ্বাস চর্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন। লড়াই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক জননেতা মুফতি মনসুর আহমেদ সাকি। বক্তব্য রাখবেন জননেতা মুফতি মনসুর আহমেদ সাকি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, প্রিয় বন্ধুগণ, আমরা বর্তমান সরকারকে একটি কথা স্মরণ করে দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই। স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, একটি সরকারও সম্মানের সাথে বিদায় নিতে পারে নাই। আপনাকে বলবো, ছাত্র জনতা রক্তের বিনিময়ে যেহেতু আপনি ক্ষমতা এসেছেন, আপনি রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব পালন করছেন, অতএব ছাত্র জনতার এই হত্যা রক্তের বিচার করা ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। দ্বিতীয় কথা হলো, যে জুলাই সনদ তৈরি করা হয়েছে, এই জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কোনো নির্বাচন করার চেষ্টা করবেন না। সর্বশেষ কথা হলো, পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয়, বাংলাদেশে আবার দব্য দানবরা সৃষ্টি হবে। অতএব কোন দানব সৃষ্টি হোক এমন কোন নির্বাচন। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সভাপতি ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে দাবিগুলি স্পষ্ট। আমাদের দাবিগুলো আপনারা দেখেছেন। বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের অংশগুলো এখন স্পষ্ট করা হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি আমরা দাবি করেছি, জনগণ দাবি করছে, এটা অতি বিলম্বে পাশ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে কোনো নির্বাচনের তারিখ নিয়ে তালবাহানা করার কোনো সুযোগ নাই। আইন শৃঙ্খলা যেভাবে পরিস্থিতির অবনতি হয়েছে, বিভিন্ন প্রকার সৃষ্টি করে মানুষ হত্যা, মানুষ গুম, ধর্ষণের মতন, চাঁদাবাজির মতন ঘটনা ঘটার পরেও তারা চুপ থাকে, নীরব থাকে। আমরা বলতে চাই, প্রশাসনের ভিতর থেকে শুরু করে সরকার ব্যবস্থায় সংস্কার দাবি এনে হয়েছে। সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ আর দেওয়ার সুযোগ নাই। আমাদের সঙ্গে যারা দ্বিমত করছে এতদিন পরে তারা এখন বলতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আছে, ভালো নাই, এখন এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাবে না। আমরা আগেও বলেছি, লেভেল প্লেইং ফিল্ড আগ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন করতে দেওয়ার সুযোগ হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি প্রিয় নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই, জরিপ এসেছে 71% মানুষ পিয়ারের পক্ষে ভোট দিতে চায়। সাধারণ ভোটাররা পিয়ার বুঝলো, আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না। রাজনীতি করার দরকার নেই, চলে যান বাংলা থেকে। আগামী নির্বাচন পিয়ারের বাইরে ভোট দেওয়া হবে না, হবে না, হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষোভ মিছিল সফল করার জন্য কদমতলী পশ্চিম থেকে একটি বিশাল আমাদের মাঝে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি, এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ্য বীর সিপাহসালার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমে এসেছি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছি। এর আগে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের মোহতারাম আমির জুলাই সনদের উপর কতগুলো সংশোধনী দিয়েছিলেন। এই সনদের মধ্যে পিলখানা বিষয়টিকে আনা হয় নাই, সাপলার হত্যাকাণ্ডকে আনা হয় নাই। আমরা এই সংশোধনী দিয়েছিলাম। আমরা বলবো এই জুলাই সনদে এইগুলোকে ইনক্লুড করতে হবে, সাথে সাথে আইনি ভিত্তি তৈরি করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী আজকে পুরো দমে একটি দলের হয়ে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ জীবন বাজি নিয়ে ছিনতাইকারীদেরকে ধরলে পাশে দাঁড়িয়ে পুলিশ তামসা দেখছে। আমরা বলে দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী যদি পুরো দমে কাজ করতে বাধ্য হয়, তাহলে আইন উপদেষ্টাকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি যে
হাজার